হ্যালো বন্ধুরা, আজকের গল্প রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো মানে রাজা কৃষ্ণচন্দ্রের মা রাজরাজেশ্বরীকে নিয়ে। এই মা অনেকভাবেই বাকি সমস্ত জগদ্ধাত্রী মূর্তি থেকে আলাদা। এখানে মা আসেন ঘোড়ামুখ সিংহ অর্থাৎ পৌরাণিক সিংহের ওপর চেপে। বঙ্গে তখন নবাব আলীবর্দী খাঁ, কৃষ্ণনগরের রাজা তখন কৃষ্ণচন্দ্র রায়। নবাব সেবার রাজাকে চেয়ে বসলেন 12 লক্ষ টাকার নজরানা। রাজা দিতে অস্বীকার করলেন। ফলস্বরূপ কারাগারে বন্দী হলেন রাজা। সালটা তখন 1754 সাল, সময়টা দুর্গাপুজোর আগে। নবাবের কারাগার থেকে অবশেষে মুক্তি হলো নবমীর শেষ বেলায়। তখন দুর্গাপুজোর প্রায় শেষ, তবু তিনি আশা করেছিলেন কৃষ্ণনগরে ফিরে যেন মায়ের মুখটুকু তিনি দেখতে পান। নৌকায় ফেরার পথে রাজা বুঝতে পারলেন সেই দিন বিজয়া দশমী, ফিরতে তার অনেক দেরি হয়ে গেছে। মা দুর্গা অলরেডি কৈলাসের পথে রওনা দিয়ে দিয়েছে। কৃষ্ণনগরের রাজবাড়ি ফেরার আগেই ক্লান্ত বিমর্ষ বিষণ্ণ রাজা নৌকায় ঘুমিয়ে পড়েছিলেন। সেই রাতে স্বপ্ন পান এক কিশোরী দাঁড়িয়ে আছে রাজার দিকে চেয়ে। ধীরে ধীরে তিনি মিলিয়ে যান এবং দেখা দেন চতুর্ভুজা সিংহবাহিনী দেবী মূর্তি রূপে। রাজাকে তিনি বলেন তাকে সেই রূপেই যেন পুজো করা হয়। এই রূপে পুজো করলেই তিনি জগদ্ধাত্রী রূপে পূজিত হবেন। স্বপ্নাদেশ দিলেন তাকে কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে পুজো করতে। সেই শুরু হলো জগদ্ধাত্রী পুজো, যা গোটা বাংলায় পরবর্তীকালে ছড়িয়ে পড়ে। রাজাকে আটক করেছিলেন আলীবর্দী না মীর কাসেম, বা কোন সালে আটক করেছিলেন সেই নিয়ে দ্বিমত থাকলেও মা রাজরাজেশ্বরী যে পশ্চিমবঙ্গের প্রথম জগদ্ধাত্রী পুজোর সেই নিয়ে কোনো দ্বিমত নেই। বলা ভালো মা জগদ্ধাত্রী রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়া বাংলার শ্রেষ্ঠ উপহার। কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান প্রজন্মের রানী অমৃতা রায় এই মুহূর্তে এই পুজো নিষ্ঠা সহকারে করে আসছেন। আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো তা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থেকো, দেখতে থাকো সৈকত ডে আউট।